এক বিয়ে করলে পুরুষ, দুই বিয়ে করলে বীর পুরুষ, তিন বিয়ে করলে নাকি মহাপুরুষ। এই ধরনের প্রশ্নটার উত্তর আমি দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। কে বিয়ে করবো, দুই বিয়ে করবো, তিন বিয়ে করবো, কে তালাক দিব, কে বলাৎকার করব, আমি আসলে স্বাচ্ছন্দ্য বোধ করি না। আমার কথা হলো, ইসলামটা একটা সার্বজনীন উদারনৈতিক জীবন ব্যবস্থা। বিশ্ব মানবতার মুক্তির জন্য ইসলাম আসছে। আজকে ইসলামটাকে যে যার যেমন খুশি, জঙ্গিবাদীরা ব্যবহার করছে একরকম, ধর্ম ব্যবসায়ীরা ব্যবহার করছে একরকম, আর ওই যে কয়েকটা বিয়ে করবে হেও ব্যবহার করছে আরেক রকম। নানানভাবে ব্যবহৃত হচ্ছে ইসলামের এই নীতি। আপনি এই যে গতকালকে দেখলাম একজন বক্তা আমাদের বিরুদ্ধে সে বক্তব্য রাখে, সে বললো এক বিয়ে করলে পুরুষ, দুই বিয়ে করলে বীর পুরুষ, তিন বিয়ে করলে নাকি মহাপুরুষ। বা বাবা, মহাপুরুষদের কারবার দেখো। মহাপুরুষ এই যে এদের মহাপুরুষ না, এদের ফেসবুকে যাইয়া দেখেন খালি এদের অবস্থা, মাদ্রাসার কীর্তিকলাপ। আমি বললে তো কইব আমার বিরুদ্ধে তো এমনি নামছে। যেইভাবে শিশু ধর্ষণ, বলাৎকার, এগুলো নিয়ে আপনারা কথা বলেন ভাই, বিয়া পরে করেন, এগুলো নিয়ে কথা বলেন, এটা জবাব দেন আগে। তা আমি বলবো যে ইসলামের বিয়ের নীতি ওরা যেটা বলছে এটা নয়। দেখেন, প্রথমত আল্লাহ কোরআনে বলছেন তোমাদের মধ্যে যারা আইয়িম তাদের বিয়ে দাও, যারা সক্ষম নয় তারা বিয়ে করবে না, তারা কন্ট্রোল করো, সম রাখো। দেখেন, বলে বিয়ে ফরজ, আমি বলছি না করাও ফরজ। আপনার সক্ষমতা না থাকলে আল্লাহ বলছেন আল্লাহ তোমার অভাব দূর করে দিবেন। তার মানে সক্ষমতা হলো বিয়ে করার অন্যতম শর্ত, শারীরিক, মানসিক, আর্থিক ইত্যাদি। এবার আপনি যখন আরেকটা বিয়ে করতে চাইবেন, এই আয়াতটা কি আছে সেখানে ইয়াতিমদের প্রসঙ্গে কথা আসছে, কিন্তু কাজে ন্যায় বিচারের প্রসঙ্গ আসছে। ন্যায় বিচার করতে না পারলে, আদালত কায়েম করতে না পারলে, ন্যায়সঙ্গত, এখানে ন্যায় বলতে কি খালি টাকা পয়সা দিয়ে আপনি ওই মানে একটা ফ্ল্যাটে রেখে দিবেন, এটা ন্যায় বলে না। তার অধিকার সব কিছু ন্যায়, এটা বুঝেন আপনারা অ্যাডাল্ট, আমার আর বলতে হবে না, আপনারা বুঝে নেবেন এটা। এই ন্যায়সঙ্গত আচরণ না করতে পারলে আল্লাহ বলছেন তুমি একটাতে থাকো, যদি কারোর সাথে বনাবনি না হয় ডিভোর্স দিয়ে দাও, আবার বিয়ে করো। কিন্তু আজকে যে এই যে ইসলামের যে নীতিটা, সরল নীতি, পবিত্র নীতি, এটাকে আজকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, এরা করছে। দেখেন, ইসলাম, আল্লাহ রসুল যুদ্ধানবী, তিনি যুদ্ধ করেছেন, কোরআনে যুদ্ধের আয়াত আছে। যুদ্ধ করার ফলে উনার জীবদ্দশায় 12.5 লক্ষ বর্গ মাইলের দিন কায়েম হয়েছে। এখানে শত্রুরা মারা গিয়েছে, শত্রু এলাকার মানুষ আছে, উনার সঙ্গী সাহাবীরা শহীদ হয়েছেন, তাদের ফ্যামিলি আছে, তাদের বাচ্চা কাচ্চা, তাদের স্ত্রী আছে, মেয়েরা আছে। এবার যখন উনি চলে গেলেন, তখন সাহাবীরা অর্ধ দুনিয়াতে সে দিন কায়েম করেছেন। তাহলে ইসলামের যুদ্ধনীতি আছে। এখন যুদ্ধে পরাজিত জাতির নারীদেরকে কি করা হবে, এবং যুদ্ধে গমনরত সৈন্যদের মানে মুজাহিদদের, যারা মুজাহিদরা শহীদ হয়েছেন, তাদের স্ত্রী সন্তান মেয়েদেরকে কি করা হবে, এই বিরাট একটা ব্যাপার স্যাপার। এখানে সামগ্রিক ব্যাপার, শুধু কেবল এটা নয়, শারীরিক সমস্যা আছে, মানসিক ব্যাপার আছে, অধিক সন্তান নেওয়ার একটা প্রসঙ্গ আছে, সমস্ত কিছু মিলিয়ে একটা সিদ্ধান্ত, এবং এটা আদালতের অনুমোদনের ব্যাপার আছে। ইসলাম একটা রাষ্ট্র ব্যবস্থার নাম। ইসলামের এমনি আপনি যা খুশি তা করতে পারেন না। এই জন্য রাষ্ট্রীয় জীবনে ইসলাম কায়েম হবে, এরপরে সেখানে কাজীর ব্যবস্থা হবে, সেখানে আদালতের ম্যাজিস্ট্রেটের অনুমোদনের ব্যাপার হবে, যে ইনি কি একাধিক বিয়ে করতে পারেন কিনা, ওনার সে সক্ষমতা আছে কিনা, ন্যায় বিচার হচ্ছে কিনা। ওই আপনি কোনো শর্ত মানবেন না, আপনি কি করবেন, ওই হোটেলে শুনলাম ওই যে আপনার হলো একজন মৌলবী মানে কি ওরা সমিতি খুলছে, বিয়ে দেয়, মহিলাদেরকে বিয়ে দেয়। পরে আমি খবর নিলাম যে ব্যাপারটা কি, ব্যাপারটা শুনে তো আমি মানে আতঙ্কিত হয়ে গেলাম। আস্তাগফিরুল্লাহ, ইসলামের নামে কি হচ্ছে এগুলি, ধর্মের নামে এগুলি কি হচ্ছে। দেখেন, বলে কি গরিব মেয়েদেরকে কালেকশন করে এবার ওই যে বড় লোক আছে না, অনেক বড় লোক আছে, দেখবেন সোসাইটির ভয়ে তারা বউ একটা রাখছে সাইনবোর্ড হিসেবে, অসুবিধা নাই, কিন্তু বিভিন্ন জায়গায় সময় কাটাতে চায়, ভোগ বিলাস করতে চায়। এরা আবার ওই বিভিন্ন ধরনের ব্রোথেল বেশ্যাখানা গড়ে উঠছে, সেখানে আবার যাইতে পারে না, স্বাস্থ্যগত কারণ আছে, নিজের সোশ্যাল স্ট্যাটাস আছে। এখন এই বড় লোকদের এই সমস্যা সমাধানের জন্য হুজুর ব্যবস্থা করছে, একটা বাড়ি ভাড়া করছে, সেই বাড়িতে গরিব মেয়েদেরকে নিয়ে ওই বড় লোকদেরকে দিয়ে বিয়ে দেওয়াচ্ছে। একটা মোটা অঙ্কের টাকা এখানে লেনদেন করছে। তো এই বেটা পয়সাওয়ালা, পয়সার বিনিময় এই মহিলার সাথে কয়েকদিন থেকে ওকে ডিভোর্স দিয়ে চলেছে। এই মহিলার আরেক জায়গায় এমন হয়েছে 20 বার 25 বার বিয়ে হয়েছে। আচ্ছা, কখনো এই হুজুরে কি করে, ওই মহিলাকে ভালো লাগলে নিজে নিয়ে নিচ্ছে নিজের কাছে। এবার নিজে একটা ফতোয়া বের করছে
যে এইটা এমনি এমনি জায়েজ আছে। তো আমি বলবো ভাই এটা একটা মানে ভয়ঙ্কর এক অরাজকতা চলছে বিয়ের নামে, এখান থেকে বেরিয়ে আসা উচিত। আর এটা লম্বা সাবজেক্ট। এই ইসলামের বিরুদ্ধে যারা, ওরা আবার মানে ব্যভিচারকে লাইসেন্স দিবে। দেখেন, ওরা আবার বেশ্যালয়ে লাইসেন্স দিয়ে বলবে এটা যৌনকর্মী, সেক্স ওয়ার্কার, লাইসেন্স দিবে, অসুবিধা নেই। ওয়েস্টার্ন সমাজের মতো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সকে তারা বৈধতা দিবে, বিবাহ বহির্ভূত সন্তান নেবে, এতে কোনো অসুবিধা নেই। যখনই কেউ বিয়ে করতে চায়, এই তখনই তাদের চুলকানি শুরু হয়, এই বিয়ে, একাধিক বিয়ে, একাধিক বিয়ে। তো ভাই, সে যদি তার সক্ষমতা এবং আইনি বাধ্যবাধকতা বজায় রেখে আল্লাহ রসুলের হুকুম মান্য করে যদি একাধিক বিয়ে করে, আল্লাহ তাকে সুযোগ দিয়েছেন, তুমি এটা মানবা না কেন? তুমি তো বেশ্যালয়ের বিরুদ্ধে কথা বলছো না, তুমি তো সেক্স ওয়ার্কার বলে তাকে লাইসেন্স দিয়ে দিচ্ছ। ইসলাম এই ধরনের অমানবিক কার্যকলাপ এই ধরনের বন্ধ করতে চায়। ইসলাম একটা পরিশুদ্ধ, পরিশীলিত, একটা সুস্থ, শুদ্ধ সমাজ বিনির্মাণ করতে চায়, এবং এদের থেকে উৎপাদিত সন্তান এরা যেন আল্লাহর মানে আবেদ বান্দা হয়, একটা সুস্থ মানুষ হয়, সেটার জন্য ইসলামের এই বিয়ের নীতি। কিন্তু আজকের আমাদের এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ী, আমি বলবো, এরা এই পবিত্র বিয়ের সিস্টেমটাকে যেইভাবে ঢালাওভাবে তারা ব্যবহার করছে, আমি এটার সাথে একমত নই। এটা নিয়ে অন্য একদিন বিস্তারিত আলোচনা করব। এই